হ্যালো। আচ্ছা, আজকে মেবি হচ্ছে কালকে ক্লাস হয়েছিল, তো আজকে মেবি তারা বুঝতে পারেনি যে ক্লাস হবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, অঞ্জনা আপু হ্যাঁ, শুনতেছেন? এখন আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তো আজকে যেহেতু মানুষ সংখ্যা কম, আমি আসলে বেসিক নিয়ে কিছু কথা বলবো। যে হচ্ছে, যেহেতু সবাই ভেক্টর ট্রেসিং নিয়ে কাজও তেমন করা শেষ হয় নাই, তো আমি আসলে এটার ক্ষেত্রটা এবং এটার কাজগুলো দেখাবো যে আসলে ভেক্টর ট্রেসিংটা আসলে কিসে লাগে। ঠিক আছে, সো যেহেতু আমি ভিডিও করতেছি, আশা করি তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবে। তো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমরা ইনিশিয়াল অবস্থায় যখন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা শুরু করি, তখন আসলে আমরা কিন্তু প্রফেশনাল ভাবে ব্যানার পোস্টার এগুলো হচ্ছে ইউনিক ভাবে আসে না। একটা সময় পরে সেগুলো আসে, বাট একটা সময় তৈরি করার আগে প্রথমে যে যে রাস্তা দিয়ে আমরা হচ্ছে টাকা ইনকাম করি, সেটার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রেসিং আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পারি। কিভাবে হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে বা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয় সেগুলো তো আমরা বিস্তারিত বলবোই। তবে আমি জাস্ট এটা দেখা বলতেছি যে মার্কেট প্লেসে মানে সবচেয়ে বেশি জায়গা বা হচ্ছে কম সময়ে বা হচ্ছে নিজের কোনো ক্রিয়েটিভিটি ছাড়া অল্পতে টাকা ইনকাম করা যায় এই ভেক্টর ট্রেসিং দিয়ে। ঠিক আছে, আর এটার মার্কেট প্লেস খুব বড়, যে কাজ যে পাওয়া যাবে না তা না, যদি ভালোভাবে ট্রেসিং করা যায় আর মার্কেটে হচ্ছে ভালোভাবে ওই যে গিগগুলো এসইও করা যায়। গিগ কি, এসইও কি, এগুলো পরে জানতে পারবেন। তো যে আমরা যদি সুন্দরভাবে এগুলোকে সাজাইতে পারি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি যে প্রত্যেকটা কাজে এই যে ভেক্টর ট্রেসিং দিয়ে আমরা হচ্ছে ইনকাম করতে পারি। তো ভেক্টর ট্রেসিং দিয়ে কেন সহজ? কারণ এখানে কিন্তু নিজের কোনো মেধা নাই, এখানে সবটাই কি অন্যের মেধা আমরা ইউজ করি। তো আজকে ভেক্টর ট্রেসিং এর যত ধরনের যা আছে সবকিছু দেখাবো। আর নতুন কিছু তেমন দেখাবো না, কারণ হচ্ছে স্টুডেন্ট কম, তারপরেও আমি দেখাচ্ছি যতটুকু পারা যায়। আচ্ছা, তো ভেক্টর ট্রেসিং নিয়ে আমি আগে বলি যে আসলে এটার কাজ ক্ষেত্রটা কি, এই জন্য এটা সিরিয়াসলি কেন নিতে হবে। কারণ আমি চাচ্ছি আজ থেকে কয়টা ক্লাস, 10 দিন 12 দিন, আগামী 15 দিন পর থেকে যেন হচ্ছে ফাইবারে আপনাদের অ্যাকাউন্ট সবার থাকে। সবাই যাতে অন্তত একটা বা দুইটা গিগ দিতে পারেন, যাতে অন্তত কাজ আসে। তো কাজ আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে, সবচেয়ে সহজ কাজ হচ্ছে ভেক্টর ট্রেসিং আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। বাকিগুলো কিন্তু ক্রিয়েটিভিটি লাগে, মানে মানুষের চোখে যদি না লাগে বাইরে, সে নিবে না। সো এই দুইটার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, তারা বলবে যে একটা ছবি দিয়ে বলবে যে আমার এটা করে দাও। আর ভেক্টর ট্রেসিং এর কাজ কেন বেশি, প্রশ্ন থাকতে পারে যে একটা ছবি থেকে কেন করব। এখন অনেকে কি করে, যে ধরেন হচ্ছে একটা পোস্টারে বা একটা ছবিতে একটা ইমেজ দেখলো, দেখা ভাবে যে ওই ইমেজটাকে যদি সে লোগো বানাতে পারতো। তো সে যদি ওই ইমেজটাকে লোগো বানাতে চায়, তাহলে কি ওই ইমেজটাকে কি ট্রেস করতে হবে? তো ট্রেস করা তো আর নর্মাল পিপল পারবে না, এই জন্য আসলে কি করতে হয়, ওই ইমেজগুলো লাগতে হবে। অথবা কোনো একটা ইমেজ আছে, ইমেজটাকে সে ওই পার্টটাকে শুধুমাত্র পিএনজি আকারে রাখতে চায়, তখন কি করতে হয়, ওইটাকে ট্রেস করতে হয়। যেমন আমার গতকালকে একটা কাজ আসছে, সেটাও সেম, যে হচ্ছে ভেক্টর ট্রেসিং এর, যে অনেকগুলো হচ্ছে কয়েকটা ইমেজ আছে, তার ওই ইমেজটা থেকে একটা ভেক্টর ট্রেস করে দিতে হবে। মানে হচ্ছে $3, অর্থাৎ একটা ইমেজ থেকে ভেক্টর ট্রেস করে একটা নিয়ে আসতে হবে, তার মানে $3, অর্থাৎ হচ্ছে কত, 3 আর 24, অর্থাৎ $250 মতো হচ্ছে জাস্ট হচ্ছে একটা ছবিকে ট্রেস করা। তো আমি দেখাই হচ্ছে ফাইবারে বা অন্য জায়গায় কিরকম ভেক্টর ট্রেসিং এর কাজ আছে, আমি একটু দেখাচ্ছি। হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, কেউ একজন বলেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফাইবারের সবচেয়ে ইজি মাধ্যম দেখেন, হ্যাঁ, এই যে কথা শোনা যাচ্ছে। সবচেয়ে ইজি মাধ্যম দেখেন ভেক্টর ট্রেসিং। আসলে ভেক্টর ট্রেসিং তো আমরা আগে বলছি, ভেক্টর ট্রেসিং এর কোনো লাগে না, কি কোনো মেধা লাগে না, মানে যদি ভালোভাবে কাজগুলো পারি তাহলে ভেক্টর ট্রেসিং এর কাজ পাওয়া যায়। এই যে দেখেন, ভেক্টর ট্রেসিং এর কাজ আছে প্রায় 6526টা কাজ চলতেছে, অর্থাৎ এটাকে অন্য নামেও চিনি, যে এটা ভেক্টর ট্রেসিং, ভেক্টর আর্ট, ভেক্টর লোগো, রাস্টার টু ভেক্টর। এর একটা মানুষ এটাকে অনেকভাবে চিনতে পারে। যেমন হচ্ছে
আমি যদি ভেক্টর ট্রেসিং না দিয়ে যে এটা দিয়ে ম্যানুয়াল ভেক্টর ট্রেসিং, তাহলে দেখেন আরো আরো কাজ আসবে যে 5744, অর্থাৎ প্রত্যেকটা নামে নামে কিন্তু তার হচ্ছে কি ভেক্টর ট্রেসিং আছে। এই যে ইমেজ টু ভেক্টর, এগুলো আলাদা আলাদা নাম, কেন ব্যবহার করি নামগুলো এগুলো দেখাবে। যে ইমেজ টু ভেক্টর থেকে দেখেন 43,920 জন কাজ করতেছে। তো দেখেন প্রচুর কাজ এখানে। এই যে ইমেজ টু ভেক্টর ট্রেসিং, তো অর্থাৎ হচ্ছে সে হচ্ছে এই যে একটা ট্রেসিং নর্মাল একটা ইমেজকে কি করে দেয়, নর্মাল একটা ইমেজকে এই যে নর্মাল একটা এই যে ইমেজটাকে সে এরকম ভেক্টরাইজ করে দিবে, তার জন্য মিনিমাম সে $5 নেবে। তো এরকম দেখেন সে অলরেডি কিন্তু অনেক কাজ করছে, এই যে এগুলো সে কাজ করছে। অর্থাৎ কোনো একটা ক্লায়েন্ট তাকে এরকম একটা জিনিস দিয়েছে, দিয়ে বলছে এটাকে ট্রেস করে দাও, সে এটা করে দিছে। এবার বলেন এটা করা কি কোনো কঠিন কাজ? যে দেখতেছেন এটা করা কি কঠিন কাজ? এটা কিন্তু ফাইবারে করে সে কাজ করছে। এটা এই যে অলরেডি রিভিউ পাইছে, এক্সেলেন্ট ওয়ার্ক উইথ কুইক। অর্থাৎ বলেন আপনারা এটা করতে বেশিক্ষণ কি লাগবে? দেখা দেখা করবেন, শুধু একটা ইমেজ দেওয়া থাকবে। বুঝতে পারছেন? হ্যালো, অর্থাৎ সে হচ্ছে কিন্তু 14 ঘন্টা আগে সেটা ডেলিভারি দিছে, সে এই কাজটা করছে। এই কাজটা দেখা দেখা করতে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? হ্যালো, কথা বলেন। হ্যালো, যে ইয়াতে যখন ফাইল জমা দিতে হয় ফাইবারে, তখন কি একসাথে 2-3টা বা এরকম করে দিতে বলে নাকি একরকমেরই ফাইল দিতে হবে? ডকুমেন্ট এই যে এখানে দেখ, এখানে কি আছে, এই যে সে সে একটা চালাকি করছে। এই যে এখানে বেসিক এখানে ফরম্যাটে কি আছে, সে সোর্স ফাইল দিবে না, ঠিক আছে, ডকুমেন্ট ফাইল দিবে না, সে শুধু একটা রাস্টার ইমেজ দিবে আর একটা এআই ফাইল দিয়ে দিবে। অর্থাৎ সে এটার জন্য $5 নেবে, বাট সে $25 রাখবে যখন সবগুলা দিবে, ঠিক আছে। এটা হচ্ছে চালাকি, যে আমি কোনটা দিব কোনটা নেই। প্রিমিয়ামে সে $40 রাখবে, সব দিবে। বুঝতে পারছি? মানে এই যে একটা নতুন বা মেইন ফাইলের জন্য তো সে চাইবে, স্বাভাবিক। যে সে বেসিকে কিনতে আসলো, আনার পরে দেখে $5 সে মেইন ফাইল পাইলো না। এখন মেইন ফাইল না পাইলে সে এটা নিয়ে কি কোনো কাজ আছে? ভবিষ্যতে সে এডিট করতে পারবে না। এই জন্য এটা চালাকি যে তাকে মাস বি $25 ধরাই দিছে। বুঝতে পারছেন? মানে $5 কিনতে আসছিল, এসে সে $25 নিতে হয়েছে মাস বি। অর্থাৎ সে ফাইসা গেছে তার ফাঁদে। এরকম সবাই। এই যে আমি যখন এখানে আসি, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে বলছে যে এই ইমেজটা আছে, ইমেজটাকে বলছে এরকম বানাই দিব, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সে গিগ দিছে, বাট এগুলো হচ্ছে সে ওয়ার্ক করছে, কাজ করছে। এই যে এগুলো অর্থাৎ সে এটা ছিল, এটা করছে। এই যে একটা ইমেজ ছিল, এই কচ্ছপটাকে আলাদা আঁকছে। এই কচ্ছপটা আঁকতে একটা ইমেজে যদি থাকে হুবু আঁকতে, আশা করি না কারো কোনো সমস্যা হবে। এই যে সোর্স ফাইল সে দিবে না $5, সে যখন $10 দিবে তখন সে সোর্স ফাইল দিবে। অর্থাৎ সে চালাকি করে $10 নিচ্ছে। তো এই হচ্ছে ভেক্টর ট্রেসিং এর। জমা দিতে হয় যেখানে এখানে যা যা দিব, জমা দেওয়ার কথা বলবো সেগুলো জমা দিতে হবে, যে এখানে আমি সাথে কি দিব। তো এগুলো কিভাবে করতে হয় এগুলো তো আমরা অ্যাকাউন্ট করার সময় জানবো। তো আমি জাস্ট দেখাচ্ছি বেসিকটা। এই জন্য বলি যে ভেক্টর ট্রেসিং এর কাজগুলো খুব ভালোভাবে শিখতে হবে। আর শিখতে হবে কোনগুলো একদম জটিল টাইপের, আমি বলি কোনগুলো বসে বসে বাসায় করতে হবে। সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের হইতে পারে যেগুলো গিগ, এই যে এগুলো কিন্তু সে বানাইছে, সে বানাই দিয়েছে। অর্থাৎ কারোটা কিন্তু কারো কপি করলে কিন্তু ফাইবার আইডি ব্যান করে দেয়। অর্থাৎ কারোটা কপি করা যাবে না। এই যে কোনো একটা ইমেজকে নিয়ে আপনার নিজে করতে হবে। এই যে শেয়ার করছে কি, এই যে এই টাইপের হার্ড টাইপের কয়েকটা লোগো নিয়ে কাজ করতে হবে। যে এই টাইপের যেগুলো হার্ড হার্ড বাঘের মাথা, এই টাইপের নিয়ে হচ্ছে নিজেরা নিজেরা করতে হবে। এগুলো নিয়ে ভবিষ্যতে হচ্ছে অ্যাকাউন্ট ফাইবারে অ্যাকাউন্ট করাই দিবে, ঠিক আছে। এই যে এই টাইপের সে এটা করাইছে, একটা ক্লায়েন্ট সে ছবি থেকে এটাকে আলাদা করাইছে। তো এই কাজগুলো হচ্ছে করতে হবে। এই কাজগুলো, এই যে একটা নৌকা, সে হচ্ছে একটা ছবি থেকে এই নৌকাটাকে আলাদা করেছে। অর্থাৎ সেইটার জন্য কিন্তু মিনিমাম $20 থেকে $30 করে নিয়েছে। সো এই হচ্ছে কাজ আর কি। একটা ট্রেসিং এর কাজ হচ্ছে আলাদাভাবে হচ্ছে ট্রেসিং করে ফেলা। এখন ক্লায়েন্টের যদি হাই রেজলিউশন পিকচার থাকে সেটাকে অটোমেটিক ভেক্টর ট্রেসিং করা যায়, সেগুলো দেখাবো কিভাবে করা যায়। তো এটা হচ্ছে ম্যানুয়াল ভেক্টর ট্রেসিং, সে আলাদা আলাদা ধরে ধরে করছে। সো এখানে কি কি দিব, যেটা দিব সেটা। এই জন্য বলি যে ভেক্টর ট্রেসিং এর কাজটা কেন ইম্পর্টেন্ট, কেন বারবার বলতেছি করার জন্য। আজকে বেশি দেখাবো না, এই জন্যই যাতে হচ্ছে ভেক্টর ট্রেসিং এর কাজটা কালকে করতে পারেন। কারণ এটা করলে এটা দিয়ে হচ্ছে আপনার বললাম না অ্যাকাউন্ট করাবো এটা দিয়ে। তো এটা যদি না থাকে তাহলে আমি পরবর্তীতে এই যে আপনার জন্য বসে থাকতে হবে অ্যাকাউন্ট করার জন্য। তারপরে এটা তো এক ধরনের ধরেন হচ্ছে আপনাদেরই লেট হবে, যেটা ইনকামে বা নামতে। তখন দেখবেন যে আপনাদেরই হচ্ছে খারাপ লাগবে যে এতদিন হয়ে গেছে ইনকামে নেই। সো আমি যেভাবে বলতেছি সেটা একটু করেন, আশা করি সবাই ইনকামের জন্য আসছেন। সো এটাই বলবো। তো এই হচ্ছে দেখেন
তাহলে হচ্ছে এখানে ভেক্টর ট্রেসিং নিয়ে মোটামুটি বললাম যে কাজ কি। এই যে গিগ কিভাবে করতে হয়, মার্কেট প্লেস নিয়ে আপাতত কিছুই ভাবতে হবে না, ঠিক আছে? আপাতত কিচ্ছু ভাবতে না, শুধু ভাবতে হবে যে ভেক্টর ট্রেসিং এর কাজ আছে, আমি কাজ করব। আমি বিভিন্ন ধরনের হার্ড টাইপের, যে যত হার্ড পারেন চেষ্টা করবেন। এই যে সে দেখেন, সে এটা নিয়ে করছে, এই ইমেজটা করছে, এই টাইপের ইমেজ নিয়ে ভেক্টর ট্রেস করার চেষ্টা করবেন। আর এরকম 10টার মতো করবেন, 10টা পারফেক্টলি করে রাখবেন। এগুলো দিয়ে হচ্ছে পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? আর অ্যাকাউন্ট একটা সাইটে করবো না, আমরা 15টা মার্কেট প্লেসে করবো, একটা না একটা লাগিয়ে যাবে, একটা না একটা কি করবো আমরা আমাদের সার্ভিস বিক্রি করতেই পারবো, এটা গ্যারান্টি। সো হচ্ছে কি আপনাদের করতে হবে, এই যে সে কিন্তু এগুলো করছে, এই যে, ঠিক আছে? এগুলো আপনাদের করতে হবে। যে এই যে আপনারা যে ডোরিমন টরিমন ওই যে কি বলে কি নবিতা টবিতা আঁকছেন, সেম ওইগুলো ভেক্টর ট্রেসিং এর মধ্যে পড়ে, ওইগুলো দিয়েও গিগ করতে পারবেন, সমস্যা নেই। বাট আরেকটু অ্যাডভান্স ভাবে করে রাখবেন। তো ভেক্টর ট্রেসিং এগুলা বলছি যে কাজ আছে। সো এটা দিয়ে যেহেতু গিগ করবেন, আর একটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দুইটা দিয়ে যখন শেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, তো হচ্ছে গিগের সময় দেখাবো। আর ভেক্টর ট্রেসিংটা এখন কেন বলতেছি, কারণ অ্যাকাউন্ট করার সময় তাড়াহুড়া করে 3টা ইমেজ তো ট্রেস করলেন, তখন কিন্তু এই যে গিগটা সুন্দর হবে না, আর কাজও পাবেন না। সো কাজ পাওয়ার জন্য এই গিগটা সুন্দর করে সাজান, ঠিক আছে? তো আমি বুঝাইতে পারছি ভেক্টর ট্রেসিং এর গুরুত্ব। হ্যালো, মনে হয় বুঝতে পারছেন ভেক্টর ট্রেসিংটা কেন করতে হবে, আসলে আমি কেন চাপ দিচ্ছি এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভেক্টর ট্রেসিং এটা করতে হবে। তারপরে আমরা এখানে দেখাই, আমরা কিছু কাজ দেখাই। ধরেন হচ্ছে আচ্ছা, ধরেন হচ্ছে আমার কাছে একটা ইমেজ আছে, ধরেন এটা একটা ইমেজ, ঠিক আছে? এটা একটা ইমেজ আছে, এই ইমেজটা হাই রেজলিউশন, দেখছেন? এই ইমেজটা কি আমার, ধরেন হচ্ছে এটা হচ্ছে একটা লোগো, ঠিক আছে? এই লোগোটা ধরেন হচ্ছে হাই রেজলিউশন, হাই, দেখেন এই যে রেজলিউশন হাই। এটাকে চাইলে আমরা আমরা নিজে ড্রয়িং না করে আমরা নিজেরা এটাকে ভেক্টর ট্রেস করতে পারবো। বুঝতে পারছি কিভাবে? এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। মানে এটা হচ্ছে কি, যখন হাই রেজলিউশন হবে, লো রেজলিউশন হচ্ছে নিজে করতে হবে, হাই রেজলিউশন হলে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ভেক্টর ট্রেস করতে হবে। কিভাবে? আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব, করার পরে এই যে উপরে দেখেন, এই যে, আচ্ছা এটা না, ইমেজ নিয়ে আসি, এটা তো ইমেজ না। ধরেন হচ্ছে আমার কাছে একটা ইমেজ আছে, আমি একটা ইমেজ ওপেন করে নিয়ে আসি ভেক্টর ট্রেসের জন্য। আচ্ছা, আমার ড্রয়িং করা ইমেজ আছে একটা, এই জিনিসটা নিয়ে কাজ করি। এই যে আমার ড্রয়িং করা ইমেজটা নিয়ে কাজ করি, ধরেন হচ্ছে এটা, ঠিক আছে? তো এই ইমেজটা হচ্ছে আমি কালকে ড্রয়িং করা আমার ক্লায়েন্টের জন্য। তো সে চাইছিল কি একটা ইয়ে থাকবে, একটা বাচ্চা বসে থাকবে, সে হচ্ছে কি এই যে তার বইটা পড়বে, এই যে তার একটা বই আছে, বইটা তার হাতে ধরাই দিতে। তো এরকম কাজও আপনারা কদিন পরে করতে পারবেন। তো এটাকে কিভাবে টেস্ট করা যায় দেখেন, এটার ইমেজটা কি আমার মোটামুটি হাই রেজলিউশন। তো এটাকে হুবহু ভাবে আনার জন্য দেখেন, এটা যখন ইমেজটার উপর যখন একটা ক্লিক করতেছি, তাহলে উপরে দেখেন এখানে একটা অপশন আসছে ইমেজ ট্রেস। এখানে অপশন দিলে দেখেন অনেক ধরনের ট্রেসের অপশন আছে, অর্থাৎ সাদা কালো ভাবে করতে পারবেন, স্কেচ আর্ট করতে পারেন, অটোমেটিক সফটওয়্যার তার মতো করে নেবে। তো সবচেয়ে ভালো হচ্ছে 16 কালার ইউজ করা অথবা লো ফিডেলিটি দিয়ে যখন আমি একটা ক্লিক করব, ধরুন হচ্ছে যে প্রসেস লো, আচ্ছা লার্জ, আচ্ছা আমি যখন এটাকে ক্লিক করতেছি, তাহলে দেখেন এই যে আমার এটা 16 কালার দেওয়ার পরে সে কিন্তু এই যে কি করতেছে, ট্রেস করতেছে, সে ইমেজ ট্রেস করতেছে, এই যে ইমেজ ট্রেস করে ফেলছে। করার পরে এই যে করার পরে দেখেন হুবহু আমি ইমেজটা পেয়ে গেছি, ঠিক আছে? এটা কিন্তু ভেক্টর ইমেজ আবার, এই যে, ঠিক আছে, হুবহু পেয়ে গেছি। বাট পাই নাই কোনটা, যেটা আমার রেজলিউশন কম ছিল, দেখেন লেখার রেজলিউশনটা কম ছিল, এটা পাইনি। অর্থাৎ আমি যদি রেজলিউশন হাই পাই, তাহলে আমি একটা কোনো জিনিসকে এরপর যদি এক্সপান্ড করি, এখান থেকে এক্সপান্ড, তাহলে দেখেন এটা আমার একটা ভেক্টর হয়ে গেছে। আমি যদি গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করি কন্ট্রোল শিফট জি, তাহলে দেখেন এটা প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান। বুঝতে পারছেন? আমি আবার ইমেজটাকে কি করে ফেলছি, আমি ভেক্টরে নিয়ে এসে বলছি। বুঝতে পারছেন? এই যে হাই রেজলিউশন ফাইল, অর্থাৎ আমি যদি আমার যদি রেজলিউশন হাই থাকে, তখন কি করতে পারি, আমি এটাকে
নিজের মতো করে আলাদা করতে পারি। এই যে আমি এটাকে ট্রেস করে ফেলছি, অর্থাৎ এই ইমেজটা যদি সে চায় যে আমাকে একটা কার্টুন করে দাও, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এই ইমেজটা দিতে পারি। যদি আমার এখানে বইটা না থাকতো আর কি, বইটা যদি অন্য বই বলতো আমি অন্য বই বসাই দিতাম। তার মানে কি আমি কিন্তু কার্টুন পেয়ে গেছি। এটা পুরোটা ড্রয়িং না করে তার সে আমাকে একটা ছবি দিয়েছে হাই কোয়ালিটির, আমি কার্টুনটা পেয়ে গেছি। বুঝাতে পারছি এই যে অটোমেটিক কিভাবে ভেক্টর ট্রেস করবেন। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই ছবিটা কি এখন সম্পূর্ণ নিজের আঁকা হ্যাঁ, নাকি এটা মানে ট্রেস করে? এটা আমার নিজের রাখা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনাকে হচ্ছে দেওয়া থাকবে, ক্লায়েন্টে বলবে যে হচ্ছে, আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার একটা বাচ্চা বা একটা ছেলে বা মেয়ে বসে থাকবে, সেটা তার বইটা পড়বে, ঠিক আছে, তার বইটা পড়বে, তার বইটাকে উপস্থাপন করা ছিল মেইন লক্ষ্য। আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো হচ্ছে ভেক্টর ট্রেসে একটু জোর দিতে। ভেক্টর ট্রেসে অনেক কাজ আছে, যেমন আমার আশেপাশে যে লোগোটা দেখতেছেন সেটা হচ্ছে আরেকজনের ক্লায়েন্টের। এই যে এই লোগোটা, সে একটা নর্মাল লোগো দিয়ে বলছে যে লোগোটার ভেরিয়েন্ট করে দিতে, যে বিভিন্ন ধরনের কালার মিক্স করে দিতে। এই যে অরিজিনাল লোগোটা হচ্ছে এটা, ঠিক আছে, এটাকে বলছে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট করে দিতে। চেষ্টা করা হয়েছে যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রাখা, ঠিক আছে, পারক করা হচ্ছে। তো তার যেটা পছন্দ সে সেইভাবে নিবে। তো এই জন্য আসলে এই কাজগুলো পারলে আসলে টুকটাক কাজের মধ্যে অনেক কাজ পাওয়া যায়। তো এটা করতে হবে, রেগুলার করতে হবে, না তো হবে। আচ্ছা, তো আজকে আমরা এটা তো দেখলাম। আমরা এখন আজকের যে টপিক, সেই টপিক অনুযায়ী আমরা হালকা দেখি। আজকের যে টপিক সেটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, অর্থাৎ হচ্ছে আমরা তো ফটোশপে গ্রেডিয়েন্ট জানছি, বাট আমরা এখানে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবো সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে। এখানে কোনো একটা জিনিসের গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবো সেটা সম্পর্কে আমরা জানবো। তো দেখেন, আমরা ধরেন হচ্ছে এই শেপটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে। আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো। তো আমাদের এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল কোনটা, আমরা এটা এখানে গ্রেডিয়েন্ট টুলসের মধ্যে এই যে গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুলে যখন ডাবল ক্লিক করবো এই পাশে দেখেন গ্রেডিয়েন্ট অপশনটা ওপেন হবে, বুঝতে পারছেন। এই যে গ্রেডিয়েন্ট, এই যে এই পাশে আছে গ্রেডিয়েন্ট, বুঝতে পারছি। হ্যালো, গ্রেডিয়েন্ট অপশন আসবে। গ্রেডিয়েন্ট আসার পরে দেখেন আমি যখন এই যে এটার উপর জাস্ট ক্লিক করব তখন দেখেন আমাকে কালার চুজ করতে দিচ্ছে, কোন কালারের গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে। আমি চাইলে এই যে এখান থেকে কালার নিতে পারি, ঠিক আছে। এই যে উপরে এক পাশে আমরা এগুলো জানি অপর পাশে কিভাবে কাজ করে। এই পাশেরটা ধরেন হচ্ছে আমি এটা গ্রেডিয়েন্ট দিলাম। সো এই যে গ্রেডিয়েন্ট দিলাম, এই গ্রেডিয়েন্টটা কোথায় ইউজ করব, আমরা এই শেপের মধ্যে ইউজ করবো, তাই না। এই যে গ্রেডিয়েন্ট যখন এই শেপে আসছে, এবার দেখেন আনার পরে আমরা জানি ফটোশপের মতোই এই যে একটা অপশন আছে মধ্যখান থেকে, আর একটা আসছে কি ফ্রি ট্রান্সফর্ম, যেভাবে ইচ্ছা সেভাবে আসছে। আচ্ছা, মধ্যখান থেকে যদি দেই তাহলে এই পাশে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট। তো আমরা যদি উল্টা এখানে একটা ক্লিক করে দেখেন উল্টা হয়ে যাবে, অর্থাৎ যেটা ছিল হচ্ছে ভিতরের দিকে সেটা হয়ে গেছে বাইরের দিকে, অর্থাৎ রিভার্স গ্রেডিয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা এভাবে ছিল, তারপরে হচ্ছে আপনাকে এই যে রিভার্স করলো আবার রিভার্স হলো। এটা করার পরে দেখেন এই যে এই পাশে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কতটুকু থাকবে এটা আমি লিখতে পারতেছি, অর্থাৎ কতটুকু সে ছড়াবে, কোনটা কতটুকু থাকবে, হলুদ কতটুকু, লাল কতটুকু। অথবা এই যে এই পাশে দেখেন উপরে একটা আছে, এই যে এখানে যখন ডাবল ক্লিক করব এটা চলে আসবে, ঠিক আছে। এটা দিয়ে চাইলে এই যে বাড়াইতে কমাইতে পারবেন, কতটুকু হলুদ থাকবে কত লাল থাকবে। চাইলে আবার এটাকে টান দিয়ে বাড়াইতে পারবেন কোথায় দিতে চান, চাইলে ফুলটাকে বাড়াইতে পারবেন কতটুকু রাখতে চান, ঠিক আছে। গ্রেডিয়েন্টের কাজ কি, গ্রেডিয়েন্ট চাইলে যে এটা দিয়ে ধরেন হচ্ছে আমি চাচ্ছি এতটুকু থাকবে নীল, তখন কি করবেন এই যে চাইলে এটাকে কি রোটেশন করতে পারবেন। এই যে রুট, এই যে আমি যখন বাউন্ডারি চারপাশে নেই তখন এটা রোটেশন করার সুযোগ দেয়, অর্থাৎ আমি এটা রোটেশন করতে পারতেছি। বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। হ্যালো, গ্রেডিয়েন্ট অপশনে যাবেন, কোনো একটা জিনিসে যেখানে গ্রেডিয়েন্ট দিতে চান, আমি আবার দেখাই, জাস্ট নর্মালি হচ্ছে ক্লিক করলাম, আর গ্রেডিয়েন্ট সিলেক্ট আছে, সিলেক্ট না থাকলে এই যে গ্রেডিয়েন্টে সিলেক্ট করলে এই যে গ্রেডিয়েন্ট এখানে আসবে এই পাশে। দেন হচ্ছে এটার কালার যে কোনো একটা দিবেন, এই যে কালার এখানে নিচে ক্লিক করে
ডাবল ক্লিক করলে অথবা হচ্ছে এখানে যে এখানে কালার চেঞ্জ করতে বলবে, ধরুন হচ্ছে এই যে উপরেরটা যদি কালার চেঞ্জ করে দেন হচ্ছে অপর পাশে ধরুন আরেকটা কালার নিলাম, ধরে নিলাম হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা এটার সাথে আছে, চাইলে হচ্ছে কি এটাকে বাড়াইতে কমাইতে পারবেন, এটা এখান থেকেও করা যায়, এটা ওইখান থেকেও করা যায়, এটাকে আবার রিভার্স করতে পারবেন, এই যে এখানে যদি ক্লিক করি রিভার্স হয়ে যাবে, বুঝতে পারছেন, এই যে রোটেশন করতে পারবেন চাইলে, আবার চাইলে এটাকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, বুঝতে পারছেন। হ্যালো, গ্রেডিয়েন্ট কিভাবে নেবেন, কালারের গ্রেডিয়েন্টটা নিয়ে আশা করি বুঝতে পারছেন। আমি হচ্ছে হ্যালো, হ্যাঁ বুঝে নিছি। আচ্ছা বুঝতে পারলে তাহলে তো ভালো। আমি হচ্ছে দেখি গ্রেডিয়েন্টের পরে আজকে আর কি দেখানো যায়। আশা করি ভেক্টর টেস্টটা করবেন, আমরা আজকে কম দেখাবো কারণ ভেক্টর টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। গ্রেডিয়েন্ট টুল, স্ট্রোক কালার, ওভারফ্লো। আচ্ছা, তো আজকে আরো কিছু দেখাবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল তো গেল। তো গ্রেডিয়েন্ট টুলের হচ্ছে এই যে এখানে তো গ্রেডিয়েন্ট আছে, তো চাইলে হচ্ছে কি এই যে দেখেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারি, আমাদের একটা অপশন আছে এখানে, এই যে আরেকটা, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি আমাদের সোয়াচ টুল, কথা হচ্ছে এই টুলটার নাম কি সোয়াচ টুল। এখানেও কি আমাদের এই যে গ্রেডিয়েন্ট গুলা চলে আসবে অটো, ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট গুলো আমি সেভ করবো এই গ্রেডিয়েন্ট গুলো অটো সেখানে চলে আসবে। কিভাবে চলে আসবে দেখেন, নতুন এখানে নতুন ধরনের গ্রেডিয়েন্ট আপনারা সেভ করতে পারবেন কিভাবে দেখেন, এই যে আপনি দেখেন, এই যে আমি ধরেন হচ্ছে এই যে এখানে আছে, আমি হচ্ছে চাচ্ছি এই যে এই গ্রেডিয়েন্টটা নতুন ভাবে সেভ হোক, ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটাকে আমি কি করতেছি সেভ করতে চাচ্ছি। তো এই গ্রেডিয়েন্টটা এখানে যে গ্রেডিয়েন্টটা সেটা সেভ করার জন্য এই যে আমি জানি সোয়াচের মধ্যে অনেক ধরনের কালার আছে, এই যে সমস্যা নাই। তো আমি যদি এখানে ধরেন হচ্ছে নতুন একটা কালার দিতে চাচ্ছি গ্রেডিয়েন্টের, তো ধরেন হচ্ছে আগে গ্রেডিয়েন্টের একটা কালার নেই, এই যে আমি একটা কালার নিলাম এটা, ঠিক আছে, এটাকে আমি কি করতে চাচ্ছি সোয়াচ থেকে সেভ করে রাখতে চাচ্ছি পরবর্তীতে যাতে ব্যবহার করি। এই গ্রেডিয়েন্টটা এখান থেকে যখন নিব এটা কিন্তু সেভ না, পরবর্তীতে কিন্তু আমি সেভ পাবো না। তো সেভ করার জন্য এখানে একটা অপশন আছে দেখেন সোয়াচ টুল, আশা করি সবাই পাবেন। সোয়াচ টুল না পাইলে উইন্ডোজ থেকে সোয়াচে পেয়ে যাবেন, ঠিক আছে, উইন্ডোজ থেকে সোয়াচে পেয়ে যাবেন। তো সোয়াচ টুলে গেলে এই যে একদম কর্নারে দেখেন তিনটা ডান বাটন আছে, তিনটা বাটন যখন আমি ক্লিক করব তখন লেখা আছে যে কি, যে হচ্ছে নিউ সোয়াচ, অর্থাৎ নিউ সোয়াচ আমি ক্লিক করলে এই যে এখানে যে কালারটা আছে সেটা একটা কালার নাম দিতে বলছে, অর্থাৎ আমি দেই হচ্ছে নিউ, তখন আমি ক্লিক করব, তাহলে দেখেন এই যে এই কালারটা এই নিচে একটা ফোটো হয়ে গেছে, অর্থাৎ এটা সেভ আকারে চলে আসছে, অর্থাৎ পরবর্তীতে আমি যখন সোয়াচে আসবো এখানে কালারটা পেয়ে যাব। এটা কি বুঝতে পারছি সবাই? এটা আবার দেখেন, হ্যাঁ, ধরেন হচ্ছে আমি একটা শেপের মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট রাখতে চাচ্ছি বা সেভ করে রাখতে চাচ্ছি, আমি যে গ্রেডিয়েন্টটা নিলাম, ধরেন আমি হচ্ছে গ্রেডিয়েন্ট একটা নিলাম এটা, ঠিক আছে, এটা আমি সেভ করে রাখতে চাচ্ছি। তো এটাকে কি করতে হবে, জাস্ট কিছু নয়, যে এখানে সোয়াচে ক্লিক করব, করার পরে দেখেন এই যে তিনটা বাটন, যে বাটন আমি জাস্ট একটা ক্লিক করব, করার পরে নিউ সোয়াচ আমি লিখে দিব যে আমি ধরেন হচ্ছে নিউ টু, অর্থাৎ আমি যখন এটা ক্লিক করব এই যে অটো এখানে চলে আসে, অর্থাৎ পরবর্তীতে আমি যতবার এখানে সোয়াচে যাব আমার এই গ্রেডিয়েন্টটা থেকে যাবে। অর্থাৎ আমি যদি পরবর্তীতে আরেকটা প্রোডাক্ট নিই, আরেকটা শেপ নিই, এখানে জাস্ট হচ্ছে কি করবো, এই যে এটা যদি সিলেক্ট করি আমার এটা অটো হয়ে যাবে, বুঝতে পারছি। দেন হচ্ছে আমি যদি গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করি এখানে অপশন দিয়ে দিবে আমি এটাকে বাড়ানো কমানো বা আমাকে এটা কন্ট্রোল করা। সোয়াচ টুল বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ আমি বুঝতে পারছি। আপনি অঞ্জনা আপু, আর প্রিয় বা অঞ্জনা বোঝা গেছে গ্রেডিয়েন্টের? আচ্ছা, তো আমরা চাইলে অনলাইন থেকেও গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো। কি হবে, অনেকে বলে যে আমার হচ্ছে যে ইমেজটা সেটা হচ্ছে গোল্ড কালারের একটা ইমেজ, মানে কালার দিতে হবে, ঠিক আছে, গোল্ড।
এখন আমি তো হচ্ছে ইয়েলো দিলে হচ্ছে না, একটা গোল্ড শেপ লাগবে। তো হচ্ছে কি করতে হবে, গোল্ড কালার একটা কই আনতে পারি, আমরা নিজেরাও গোল্ড কালার তৈরি করতে পারি কি হবে। তো এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট প্র্যাকটিস করতে হবে। ধরেন এটার মধ্যে একটা গোল্ড কালার নিতে চাচ্ছি, তো কি করতে হবে, গোল্ডের কালার কি হয়, প্রথমে হয় কি আমাদের একটা ইয়েলো ডিপ এলোটা ধরেন হচ্ছে এটা থাকে, তারপরে মাঝখানে ধরেন হচ্ছে দিলাম হচ্ছে একটু ইয়েলো টাইপ শেপ, তারপর লাস্টে দিলাম হচ্ছে একটু এটা shape। যে যত গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে হবে সব গ্রেডিয়েন্টের হবে। এই যে একটা শেপ আসছে, অর্থাৎ আমার এটা কিন্তু পুরোপুরি হলুদ না, আমাকে এটা কি করতে হবে, গোল্ড একটা প্লেটের মধ্যে আনতে হবে। তো আমরা চাইলে এই যে এই কালারটা ইউজ করতে পারি গোল্ডের জন্য। সো কি করতে হবে, আরো ধরনের গোল্ডের কালার আছে বিভিন্ন ধরনের, ধরেন হচ্ছে এগুলো কিভাবে ইউজ করবো, ডাইরেক্ট এখানে যা যা দরকার যে গোল্ড কালার, কালার বা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, গোল্ড কালার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ডাউনলোড বা গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটর ফাইল যদি আমি চাই, তাহলে দেখেন এই যে ফ্রি পিকের মধ্যে অনেক আছে, অথবা ফ্রি যে কোনো ধরনের ভেক্টর আর্টের মধ্যে আছে, আমি যাই এগুলো কীভাবে ডাউনলোড করে কীভাবে ইউজ করতে সেটা দেখাচ্ছি। এই যে আমার কাছে এই যে বিভিন্ন ধরনের গোল্ড কালার আছে দেখেন, এগুলো সব কিন্তু গ্রেডিয়েন্টের ব্যবহার, আর কিছুই না, গ্রেডিয়েন্টের মাধ্যমে ইউজ করছে। যে 3-4টা কালার সব তারা কি করছে, এই যে জাস্ট নিয়েছে কালোর মধ্যে, এটা হচ্ছে গোল্ড কালার। তো যে কোনো একটা গোল্ড কালার যেহেতু আমরা চাচ্ছি, তো কি করতে পারি, ওই গোল্ড কালারের গ্রেডিয়েন্টটা নিতে পারি। কিভাবে, আমি এটা ক্লিক করতেছি, আচ্ছা এখানে যখন যাবে তখন হচ্ছে এই যে এই কালারটা, যে গোল্ডের যে কালারটা, সেটা আমি এখানে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবো। তো ফ্রি লাইসেন্স, তো ডাউনলোড একটা অপশন দিচ্ছে, তো আমি এটা ডাউনলোড করে নিই। অর্থাৎ আমার হচ্ছে অপশনও আছে যে আমি অন্যদের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তো আমি এখানে যাই, এটাকে যাই এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই, তো আমার এখানে গোল্ড কালার একটা ইলাস্ট্রেটর ফাইল চলে আসে দেখেন। তো আমি যখন ডাবল ক্লিক করব, তাহলে দেখেন ইলাস্ট্রেটর ফাইলে ওপেন হয়েছে। কিভাবে, ইলাস্ট্রেটর ফাইলটা কি আমার গোল্ড কালারের এটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি কি করতে পারি, তার গ্রেডিয়েন্টটা আমি ইউজ করতে পারি। এই যে আমি যদি তার এখানে এই যে ক্লিক করি আই বাটন দিয়ে ক্লিক করে এই যে গ্রেডিয়েন্টটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, সেম কাজ আমি যদি এখানে এই যে আমি যদি এখানে ধরেন হচ্ছে কোনো একটা কাজ করতে চাই, এই যে সেম এটার উপর কাজ করতে চাই, জাস্ট হচ্ছে আই বাটনে ক্লিক করলে তার যে গ্রেডিয়েন্টটা সেটা নিয়ে নিবে। ঠিক আছে, এই যে তার যে গ্রেডিয়েন্টটা সেটা কি করতেছে, নিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা একটা ইমেজ, এটা ইমেজ আসছে, ইমেজ ছাড়া আপনারা ডাইরেক্ট হচ্ছে অন্যভাবে আনতে পারেন। এটা হচ্ছে অন্যভাবে ফাইল আমি দেখাচ্ছি। এটা একটা ইমেজ ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ইমেজ থেকে তোমরা ইউজ করো, ইমেজ বাদে আমরা ইউজ করতে পারবো। ধরুন হচ্ছে এটার থেকে নেই, এটা হচ্ছে টাকা লাগবে। এটা ইউজ করি, এখানে কিছু আছে, এই যে এগুলো বানাইতে পারবেন আপনারাই, আমি বারবার দেখাচ্ছি যে এটা বানাইতে পারবেন। এই যে 3টা কালারের মিক্সচার, আমি জাস্ট দেখাচ্ছি যে বাইরের
কালারও আমরা কি করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো, এটাই বুঝাইছি, আর কিছু না। তাহলে হচ্ছে এই যে আমি যখন এখানে যাব, ফোল্ডার ওপেন করলাম, আমি হচ্ছে এক্সট্রাক্ট করে দিলাম, তাহলে দেখেন আমার এটা এআই ফাইলটা চলে আসছে। আমি যখন ক্লিক করব তাহলে দেখেন এই যে আমার এআই ফাইল চলে আসছে। অর্থাৎ আমি যদি এখন কোনো কাজ করতে চাই, আমার এটার মধ্যে মানে কালার দিতে চাই, তাহলে কি করবো, এই যে কালার নিয়ে কালার ক্লিক করে দেবো, যে কালার ক্লিক করবো সেই ইফেক্টটা পড়ে যাচ্ছে এখানে। বুঝতে পারছেন? তারা আমাকে সেই সুযোগ দিচ্ছে। তো আমার যে কালারটা দরকার, আমি যদি চাই এটার মধ্যে একটু ভেরিয়েশন আনবো, তাহলে ডাবল ক্লিক করবো গ্রেডিয়েন্টে, দেন হচ্ছে আমি এটাকে এটার মধ্যে ভেরিয়েশন আনতে পারবো। বুঝতে পারছি গ্রেডিয়েন্টের ব্যবহার? হ্যালো হ্যালো, বুঝতে পারছেন? আচ্ছা, গ্রেডিয়েন্টের ব্যবহার যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা মোটামুটি অনেক কিছুই দেখলাম গ্রেডিয়েন্টে। আচ্ছা, তো গ্রেডিয়েন্টের পরে আমাদের হচ্ছে একটা অপশন আছে, সেটা হচ্ছে ধরেন আমরা আরেকটা শিখবো ট্রান্সফর্ম। ধরুন আমার কাছে একটা এটা আছে, ঠিক আছে, এটাকে কি ট্রান্সফর্ম অপশন। তখন এই যে অবজেক্টটাকে যখন রাইট ক্লিক করব, তখন দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম, ঠিক আছে। এখানে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। ট্রান্সফর্মের মধ্যে প্রথম আছে দেখেন মুভ যখন ক্লিক করব, তাহলে দেখেন আমি প্রিভিউ দিতে পারি যে মুভ কতটুকু মুভ হবে, জিনিসটাকে কত অ্যাঙ্গেল মুভ করবে, ঠিক আছে, আমি দেখাতে পারতেছি। অর্থাৎ আমি নিজে হাতে না ধরে আমি কি করতে পারি, এটাকে মুভ করতে পারি। আমি যখন প্রিভিউ অপশন অফ করে দিব, প্রিভিউ দেখাবে না। আমি যদি প্রিভিউ অন করে আমি দেখাই যে আমি কতটুকু মুভ করব, এই যে আমি ধরে চাচ্ছি এই জিনিসটা এতটুকু মুভ হবে। যদি চাই এটার একটা কপি মুভ হবে, এটা জায়গায় থাকবে, তার একটা কপি মুভ হবে, তখন কি করব, কপিতে ক্লিক করব। যদি ওকে দেই তাহলে শুধুমাত্র সেই মুভ হয়ে এখানে চলে আসবে। কারণ আমি কপি দিই, তাহলে দেখেন সে জায়গায় আছে, তার একটা কপি এখানে মুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আবার যদি ধরেন আমি রাইট ক্লিক করি, ট্রান্সফর্মে যাই, তাহলে দেখেন এখানে আছে একটা রোটেট অপশন। আমি যখন এটাতে ক্লিক করব, তাহলে দেখেন আমি প্রিভিউ অপশনটা অন করি, করার পরে দেখেন আমি যদি রোটেট দিই, এই যে যেদিকে দিব তার উল্টা পাশে রোটেট হবে, যেদিকে দিব তার উল্টা পাশে, ঠিক আছে। আমি না চাইও আমি কি করতে পারি, 180-তে রোটেট করতে পারি, এই যে, ঠিক আছে। আমার আর ধরতে হচ্ছে না, আমি অটো কত ডিগ্রি রোটেট করতে চাচ্ছি আমি বলে দিলে রোটেট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি চাইলে এটা কপিও রাখতে পারি, এটারে মেইন ফাইল রাখতে পারি। আমি যদি কপিতে ক্লিক করে দেখেন মেইনটা থাকবে, বাট কপিটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাইলে এই যে আবার এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাই, তারপর আছে রিফ্লেক্ট হচ্ছে রিফ্লেক্ট হওয়া মানে কি, সে যেটা আছে তার একটা রিফ্লেকশন দেখানো, যে কত ডিগ্রি রিফ্লেক্ট হবে, ঠিক আছে। চাইলে এই পাশে রিফ্লেক্ট হতে পারে, আমি এই পাশে দিতে পারি, চাইলে উপরের দিকে রিফ্লেক্ট হতে পারে। তো আমি যে কোনো পাশে রিফ্লেক্ট দিতে পারি। আমি ভার্টিক্যালি একটা রিফ্লেক্ট দিলাম, এই যে এটা এই পাশে একটা রিফ্লেক্ট হবে, ঠিক আছে। তো আমি এটা প্রিভিউ অপশন দিয়ে কপি দিলাম, দেখেন আমি এই জিনিসটা এটা রিফ্লেক্ট নিয়ে আসছি, ঠিক আছে। তো আমি আবার যদি এটাকে ধরে রাইট ক্লিক করে যদি অ্যারেঞ্জ ট্রান্সফর্মে যাই, তারপর আছে স্কেল, যে স্কেল হচ্ছে কত পার্সেন্ট থাকবে, কত পার্সেন্ট দেখাবে, স্কেলের কর্নারগুলো কেমন থাকবে। এটা তেমন ইউজ করা হয় না। যদি আমি দেই যে 50%, তখন কি হয়, এই যে স্কেলটা যে সাইজে ছিল সেই সাইজ থেকে 50% হয়ে গেছে, ঠিক আছে। স্কেলটা হচ্ছে কি, আমি যদি চাই হচ্ছে যেটা আছে তার 30% হয়ে যাবে, তখন যে সাইজটা আছে তার 30% হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। অর্থাৎ তার স্কেলটা আমি কি করতে পারতেছি, এখান থেকে নির্ধারণ করতে পারতেছি যে কত পার্সেন্ট সে দেখাবে, যে 100% 100%। দেন হচ্ছে এখানে যদি 200% দিই, তাহলে কি আর কাজ করে কিনা দেখি, এই যে তার ডাবল, তার 100% ছিল তার ডাবল এখানে হয়ে যাচ্ছে। তো 120% দিই, তাহলে হচ্ছে কি তার একটু 120% হয়ে যায়। তাহলে যদি আমি কপি দিই, তাহলে কপি হয়ে থাকে যাবে। তারপর আবার রাইট ক্লিক করে যদি আমি ট্রান্সফর্মে যাই, শেয়ারে ক্লিক করে দেখেন তাহলে কি হয়। আমি যদি এটা রিভিউ অন করি, তাহলে দেখেন, ঠিক আছে, এই যে একটু বাঁকা টাকা হয়ে, এই যে একটু 3D টাইপ একটু বাঁকা হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। বাঁকাটা কতটুকু হবে এটাও লিখতে পারতেছি, এখান থেকে কত অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। এই যে এখান থেকে আমি নির্ধারণ করে দিতে পারতেছি একটা ইমেজ কত ইমেজ হবে, ঠিক আছে।
তো এই হচ্ছে আমি এটাকে রাখলাম। এখানে রাখার পরে হরিজন্টাল দিতে পারি, ভার্টিক্যাল দিতে পারি, যেভাবে ইচ্ছা দিতে পারি। দিয়ে হচ্ছে আমরা এখানে ওকে দিলে সেটাই হয়ে যাবে, আর কপি দিলে কপি। আমি ওকে দিয়ে এবার দেখেন যেটা ছিল সেটাই হয়ে গেছে। তবে আমি একটা জিনিসকে না ধরে আমি অনেকভাবে এটাকে কি করতে পারতেছি, শেপে আলাদা আলাদা করতে পারতেছি। বুঝতে পারছেন ট্রান্সফর্মের কাজ? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, প্রত্যেকটা অপশন যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে একটা জিনিস আর একটা নতুন জিনিস শিখাই। তারপর হচ্ছে আমরা হচ্ছে আমার ফাইবার থেকে মেসেজ আসছে, সো কদিন পর আপনাদেরও আসা শুরু হবে, সমস্যা নাই। আচ্ছা, তো হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে আরেকটা টুল, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, শেপ বিল্ডার টুল আমরা আস্তে আস্তে কিন্তু অনেকগুলো টুলস দেখে ফেলতেছি। হয়তো আপনাদের মনে হচ্ছে যে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, বাট আমরা দেখতে দেখতে কিন্তু অনেক কিছু দেখে ফেলতেছি। ঠিক আছে, কদিন পরে দেখবেন যে আমরা আসলে বাকি কম। সো আচ্ছা, শেপ বিল্ডার টুল সম্পর্কে আমরা জানবো। তো সেটা হচ্ছে দেখেন শেপ বিল্ডার টুলের কাজ কি। ধরুন হচ্ছে আমি একটা লাইন টুল নিয়ে লাইন নেই, ধরুন হচ্ছে এই লাইনটা কি কয়েকটা কপি করি। ঠিক আছে, কয়েকটা কপি করলাম। আমরা এগুলোকে ধরে শিফট করে এই ট্রান্সফর্ম থেকে কি করলাম, ধরুন হচ্ছে রিফ্লেক্ট করব। ঠিক আছে, কপি করব, রিফ্লেক্ট করব কত ডিগ্রিতে, হচ্ছে আমি চাচ্ছি ধরুন হচ্ছে এইভাবে একটা রিফ্লেক্ট করবো। তাহলে কপি দিয়ে দেখেন এটা একটা রিফ্লেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু কিছু করতে হয় না, ধরে ধরে রোটেট করতে হয় না, জাস্ট রিফ্লেক্ট করে ফেলছি। তো শেপ বিল্ডার টুলের কাজ কি? কাজ হচ্ছে শেপগুলোকে একসাথে কানেক্ট করে ফেলা, একসাথে কানেক্ট করে ফেলা। আমি যে যে শেপগুলো চাই কি হবে, কারণ আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম। আমি এখানে দেখেন আমার একটা টুল আছে শেপ বিল্ডার টুল। আমি যখন এটাকে ডাবল ক্লিক করব, মানে একটা ক্লিক করব, তখন দেখেন আমাকে জায়গা দিচ্ছে যে দুইটা শেপের মধ্যবর্তী জায়গা আমি অ্যাড করবো কিনা, কোনগুলো অ্যাড করবো কোনগুলো অ্যাড করবো না। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ হচ্ছে আমি এটা অ্যাড হবে। এখানে অ্যাড হচ্ছে কি হবে, যে কালারটা আছে সেই কালারটা দিয়ে, এখানে ধরুন আমি একটা কালার দিই, লাল একটা কালার দিই। দেখেন আমার আমি চাচ্ছি হচ্ছে একটা অ্যাড হবে এই যে এরকম। ঠিক আছে, একটা অ্যাড হবে এরকম, একটা হবে এরকম। ধরুন হচ্ছে এটা দিলাম। ঠিক আছে, এই যে শেপগুলো তো আর এটা হচ্ছে কি আমার দেখেন এই সবটা মিলে কিন্তু এখন একটা হয়ে গেছে, বাকিগুলো কিন্তু নাই। আর বাকিগুলা বা শেপ বিল্ডার টুলে বাকি যেগুলো কাটে কি হবে, মাইনাস হয়ে কি হবে, যখন আমি এটাকে অল্টার ক্লিক করব, অল্টার দেখেন এই যে অল্টার ক্লিক করলে বাকিগুলো যেগুলো ভিতর মানে অল্টার সেগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, অল্টার দিলে কেটে যায়। আর যখন আমি অল্টার দিব না, শুধু প্লাস, তখন এটা কি শেপ হয়ে যাবে। এই যে শেপ অল্টার দিলাম কেটে যায়। তো এটা বাস্তব উদাহরণকে আমরা এখন একটা কাজ করব, সেটা কি, আমরা হচ্ছে গুগল ক্রোমের লোগোটা বানাবো। ঠিক আছে, এটার কাজটা দেখার জন্য ক্রোম গুগল ক্রোম লোগো, এই তো এটাই তো। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে ক্রোমের লোগোটা আপনার কাছে মনে হচ্ছে আমি পেন টুল দিয়ে বসে বসে সবগুলা করবেন। তো এর সাথে ভালো দেখেন আমরা কিভাবে কাজ করি। দেখেন দেখেন এই যে শর্টকাট এবার দেখেন কিভাবে করতে হয়। যে আমরা যখন কাজ যাই না ফেলছি, যে আমি সেন্টার থেকে ধরে কি করতেছি, যে প্রথমে বাইরের সার্কেলটা নিলাম। ঠিক আছে, এটাকে আমি আউটলাইনটা অফ করে দিলাম, জাস্ট এটা একটা স্ট্রোক দিয়ে রাখতে পারি আপাতত। আমি একটা কালো স্ট্রোক দিয়ে রাখি। ঠিক আছে, পরবর্তী আরেকটা নিলাম ভিতরের জন্য, যেহেতু এখানে অনেকগুলো আছে আমি
আরেকটা নিলাম, ঠিক আছে। তো এটা রাখলাম, এটা ধরুন হচ্ছে এসে রাখলাম। আর আচ্ছা, এটার একটা কপি নিয়ে আর একটা একটু বড় করে রাখলাম, ঠিক আছে। তো এবার কাজ কি দেখেন, আমি কি করতে পারি, আমি চাইলে এই যে যেহেতু আমি শেপ বিল্ডার টুল আছে আর আমি হচ্ছে অলরেডি আমি হচ্ছে এই যে ডিভাইডের কাজ জানি, তাহলে কি করতে পারি, এই যে এই দুইটা শেপের মধ্যে এইগুলো ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। এগুলো আমরা কি করতে পারি, ডিভাইড করে দিতে পারি। কি হবে, এই যে আমি ধরুন একটা লাইন টুল নিলাম, নর্মালি একটা লাইন টুল নিলাম এখান থেকে এতটুকু, ঠিক আছে। জাস্ট হচ্ছে যেখানে যেখানে দরকার এখানে এখানে লাইন টুল নিলাম, এখানে এখানে কি করলাম, লাইন টুল নিলাম, জাস্ট নিলাম। নেওয়ার পর দেখেন আমার সবগুলো কি একসাথে আছে না, দেন আমি সবগুলোকে সিলেক্ট করে সবটাকে আমি ধরেন হচ্ছে আমার ইমেজটা নিয়ে নিই, সরাই ফেলি, যে ইমেজটা নিয়ে ফেললাম, দেখেন আমার কাছে এটা আছে এখন। তো এটা কি করতে পারতেছি, আমি এটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি কি প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে যাক, সেই জন্য আমি কি করবো, ডিভাইড, যে আমার এখানে আছে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে দেখেন যে আমি এটা তো এখন আমার গ্রুপ অবস্থায় আছে, আমি এটাকে আনগ্রুপ করবো কি হবে, কন্ট্রোল শিফট জি। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা পার্ট এখন কি আছে, এই যে কি আছে, এটা পুরোটা এখন একসাথে আছে। এখন আমি চাইলে এটাকে কি করে কন্ট্রোল শিফট জি যখন আলাদা করবো, কি আলাদা আমি ভিডিওতে আচ্ছা আমার পাতগুলো লাগেই না একটার সাথে একটা, ঠিক আছে দাঁড়ান। ঠিক আছে, কন্ট্রোল শিফট জি। অর্থাৎ হচ্ছে এই যে ভিতরের যে এখন কালারটা সেটা এখান থেকে এখানে দিয়ে দিতে পারতেছি, দেন হচ্ছে ধরেন হচ্ছে এই বাইরের কালারটা সেটা কি দিতে পারতেছি এটা, ঠিক আছে। তারপরে আছে কি শেয়ার, এটা কি আমাদের আচ্ছা ওয়েট, ভুল করতেছি, আচ্ছা দাঁড়ান এটাকে আবার দেখাচ্ছি। ঠিক আছে, এটা তো হচ্ছে সার্কেল নিলাম, আর একটা সার্কেল নিলাম ধরুন হচ্ছে ঠিক আছে। আমরা বাইরে নিয়ে কাজ করি, এই যে ধরেন এই সার্কেলটা হচ্ছে একটা কালার দিয়ে দিলাম, ধরেন হচ্ছে প্রথমে এই কালারটাই দিলাম, দেওয়ার পরে এটা তো সবার পিছনে টু ব্যাক। আচ্ছা, তারপরে এই সার্কেলটা কালার হচ্ছে আমরা দিব কোনটা, এটা, এটা হচ্ছে অ্যারেঞ্জ টু কি সেন্ড ব্যাকওয়ার্ড, তাই তো। তারপরে এটা পাবো হচ্ছে এটার কালার হচ্ছে কি, এটা হচ্ছে এটা। এতটুকু যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের কি আছে, এবার
আমাদের আছে হচ্ছে এটা, ঠিক আছে। এই যে সার্কেলটা, এই সার্কেলটা, এই দুইটার মধ্যে কি হবে, প্রথমে আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি। ডিভাইড, ডিভাইড মানে কি, অর্থাৎ হচ্ছে আমার এই যে সার্কেলটা, এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেল ডিভাইড। তো হওয়ার পরে আমি চাইলে হচ্ছে কি এটার মধ্যে আবার কি করতে পারি, এখন যে কোনো লাইন টুল ধরেন, যে কোনো টুল দিয়ে কি করতে পারি, এই যে এই দুটার মধ্যে, অর্থাৎ হচ্ছে এই শেপটার এবং এই শেপটার মধ্যে আমি কি করতে পারি, দুইটার মধ্যে ডিভাইড করতে পারি। কি হবে, এই যে দেখুন, ডিভাইড যখন দিব দেখুন, এই যে এটা ডিভাইড হওয়ার কথা, কন্ট্রোল জি দেয়, এই যে দেখেন আমি আলাদা সরাই, এই যে দেখেন দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমি তাহলে এটা দেখাচ্ছি কিভাবে করলাম। দেখেন আমি যদি এই কাজটা করে ফেললাম, এই যে এটা কোথায় আছে, এই যে অবস্থায় আছে। তো আমি চাচ্ছি কি যে এই অবস্থায় আমি চাচ্ছি এই প্রত্যেকটা বিন্দু ডিভাইড করে নিতে। ডিভাইড করলে কি আমার কালার করতে ইজি হবে। ধরুন আমি এই পাশ থেকে এতটুকু পর্যন্ত নিলাম, তারপরে চাচ্ছি যে এখান থেকে ধরুন এতটুকু পর্যন্ত নিলাম, তারপরে চাচ্ছি ধরুন আমি জাস্ট দেখাচ্ছি আর কি, এটার থেকে এতটুকু নিলাম। যেহেতু সবগুলো লাইন আছে, সবগুলো লাইনকে সিলেক্ট করে আমি কি করতে পারি, এখান থেকে ডিভাইডে ক্লিক করতে পারি। তো তারা ডিভাইড হয়ে গেছে অলরেডি, যতটুকু আমরা জানি। তারপর কন্ট্রোল শিফট জে, অর্থাৎ আনগ্রুপ করে দিতে পারি। দেওয়ার পরে এই যে এই যে ফিল্ডটা আছে, অর্থাৎ হচ্ছে আমরা এই যে এখানে যে শিফটটা আছে সেটাকে চাইলে কি করতে পারি, কালার দিয়ে ডিভাইড হয়েছে, বাট রেন্ডারিং এ প্রবলেম করতেছে কিনা বুঝতেছি না। আচ্ছা এটা তো এই পাশটা তো ডিভাইড হওয়ার কথা, আচ্ছা ডিভাইড হয় নাই, এই যে মিলে নাই একটার সাথে একটা। তো ধরুন হচ্ছে এই পাশে আরেকটা জিনিস দিয়ে ডিভাইড করে দিতে, ধরুন হচ্ছে একটা শেপ নিলাম, নিয়ে দুইটা শেপকে একসাথে ডিভাইড করি। আমি জাস্ট ডিভাইডটা হচ্ছে না কেন সেটা দেখাচ্ছি। এই যে ডিভাইড করলাম, তারপরে হচ্ছে আমি এটাকে আনগ্রুপ করে দিলাম, কন্ট্রোল শিফট জি, তাহলে দেখেন এই যে ডিভাইড হয়েছে। তখন হচ্ছে কি প্রবলেম দেখাচ্ছিল, একটা নিই, এখানে একটা নিই, এখানে একটা নিই, এখানে একটা নিয়ে সবগুলোকে আমি জাস্ট হচ্ছে ডিভাইড করে দিই। এখন দেখি আবার কি হয়, ডিভাইড করে দিলাম, তারপরে কন্ট্রোল শিফট জি। তো দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা হয়েছে। আমি চাইলে আবার কি করতে পারি, এই যে কালার, তারপরে হচ্ছে এই যে এখানে কালার, এই যে এখানে কালার দিতে পারি। তো চাইলে এই পার্টটাকে ডিভাইড দিতে হয়েছে, এই পার্টটা হচ্ছে কালার, এই পার্টটা কালারকে দিতে পারি হলুদ, এই পার্টটার কালার দেওয়ার পরে যে এক্সট্রা পার্টটা থেকে গেছে আমরা চাইলে এটা কি করতে পারি এখন ইজিলি। এই যে আমি যখন সবটা সিলেক্ট করব, করার পরে যে এক্সট্রা যে পার্টগুলো সেগুলো ডিলিট করবো কীভাবে, এই যে শেপ ডিলিট টুলে আমি যখন ক্লিক করলাম, তাহলে দেখেন আমি অল্টার ক্লিক করলে মাইনাস আসতেছে, যে মাইনাস অল্টার ক্লিক করে যখন আমি ক্লিক করতেছি ডিলিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো, এক্সট্রাগুলো আমি হচ্ছে কী করতে পারছি, শেপগুলো যখন আমি ক্লিক করতেছি তখন আমার হচ্ছে এক্সট্রাগুলো এই যে অল্টার ক্লিক করলে চলে যাচ্ছে। আর একসাথে এই যে এগুলো আলাদা আলাদা আছে, আলাদা আলাদাগুলোকে একসাথে করার জন্য দেখেন আমি যে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে দেখেন এটা ভাঙা ভাঙা অবস্থায় আছে না। তো ভাঙা ভাঙা অবস্থায় কোনো দুটো শেপ থাকলে আমরা দুটাকে ডাবল শেপ বিলে তুল দিয়ে যে আমি যখন ক্লিক করবো দুটো একসাথে হয়ে গেছে। দেখছেন যে কালারটা এখানে আছে সেই কালারটার জন্য এটা হয়েছে। আমি এই কালারটা নিলাম, ধরেন হচ্ছে শুধুমাত্র
এই পাঁচটাকে, এটাকে আর এটাকে শেপ বিল্ডার টুল করতে চাই, তাহলে দেখেন আমি শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করে এটার সাথে দেখেন এই দুইটা মিলে এখন একটা হয়ে গেছে। ধরুন হচ্ছে আমি এই যে এটা আর হচ্ছে এটা দুটাকে শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাড করতে চাই, তাহলে জাস্ট শেপ বিল্ডার টুল নিব, অ্যাড করে দেব। বুঝতে পারছেন? হ্যালো, একটু সময় নিয়েছি বাট হচ্ছে আমি একটু সময় নিয়েছি বাট বুঝাইতে পারছি কিনা? হ্যালো হ্যালো মনি আপু, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে শেপ বিল্ডার টুলটা সম্পর্কে আপনারা দেখবেন। তারপর হচ্ছে আপনারা আরো কাজ আছে, সেটা হচ্ছে আমি যেটা দেখালাম যে কালার সম্পর্কে একটু আলাদা নেবেন, সোয়াচের যে কালারগুলো বললাম, তারপর গ্রেডিয়েন্টটা দেখালাম, তারপর অবজেক্টের সবগুলো দেখালাম যে কিভাবে হচ্ছে অবজেক্ট নেবেন। তো আজকে সবার কাজ হচ্ছে রবি লোগো এবং হচ্ছে ওয়াল ক্লক ডিজাইন। এগুলো কি বলেন তো? রবি লোগো এবং ওয়াল ক্লক ডিজাইন কিভাবে, যে রবি লোগোটা দেখুন, ঠিক আছে? রবি লোগোর মধ্যে কেন ডিজাইনটা, মেইন কাজ হচ্ছে এইটা ডিজাইন করে। এই যে দেখেন উপরে একটা কালার আছে না গ্রেডিয়েন্টের, রবির উপরে দেখেন একটা সার্কেল আছে, এটার মধ্যে দেখেন অনেক ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করছে। শুধু এটা প্র্যাকটিস করার জন্য আমরা রবি লোগোটা করে। তো সবাই হচ্ছে রবি লোগোটা অবশ্যই করবেন। এই যে রবি লোগোটা, ঠিক আছে, ডাউনলোড করে এই যে কালারটা নিতে পারেন কিনা, রবি লোগোটা। আর ওয়াল ক্লক ডিজাইন, ওয়াল ক্লক কোনগুলা, ওয়াল ক্লক ডিজাইন বা ওয়াল ক্লক, এই যে বিভিন্ন ধরনের ওয়াল ক্লক আছে, এগুলো ডিজাইন করবেন। সার্কেল নেবেন, তারপর হচ্ছে আমরা রোটেট গুলো তো শিখেছি যে একটা দিয়ে রোটেট করে নেবেন, এরকম ওয়াল ক্লক ডিজাইন করবেন। ঠিক আছে, ওয়াল ক্লক ইলাস্ট্রেটর যদি লিখেন তাহলে দেখবেন মানুষের ইলাস্ট্রেশন করা আছে। তো আমি কালকে বন্ধু দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের যাতে হচ্ছে ইয়েটা করতে পারেন, ভেক্টর ট্রেসিংটা করতে পারেন। ভেক্টর ট্রেসিং সহ এগুলো সহ আমাকে পরশু দিন জমা দেবেন। এই যে এগুলো ভেক্টর ট্রেসিং ইয়েটা করছে, এগুলো করা আহামরি কঠিন না। এগুলো তো নিতে পারেনি, রোটেট করে দিয়েছে সে, দুইটা তার নিচে আর চারপাশে দিয়ে দিয়েছে। সো এগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি দেখাই, আমি যখন প্র্যাকটিস করছি তখন আমার সময় আমি কিভাবে করছিলাম, জাস্ট এটা দেখাই দিই, তাহলে হচ্ছে আপনারা একটু অ্যাডভান্স কাজ করতে পারবেন আমি যতটুকু মনে হয়। এই যে আমি যখন করছি তখন কার্টুন ইউজ করছি মাঝখানে, বুঝতে পারছেন? সো এটা কিন্তু আমার করা। সো এগুলা শিখাবো। এই যে ওয়াল ক্লক গুলো করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন কি? হোমওয়ার্ক কি মনে আপু? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনাদের একদিন গ্যাপ থাকবে, সো আশা করি সবগুলো করে নেবেন। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতেছি, আপনারা বাড়ির কাজটা জি জি একটু সমস্যা ছিল। বলেন বলেন। আম, আমি একটু শেয়ার করে একটু ঠিক আছে, শেয়ার করুন। এখানে যে পতাকাটা আছে, আমার তো ফটোতে দেখা যেত যে টুল দিয়ে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করতে পারতাম যে একটা নির্দিষ্ট কালারের। বুঝি শোনা না। যাচ্ছে? জি জি বলেন। হ্যাঁ ফটোতে দেখা যেত যে আমরা নির্দিষ্ট একটা কালারের একটা শেপ আমরা সিলেক্ট করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমি এটা সিলেক্ট করতে পারবে না, কারণ এটাকে আগে প্রথম কি করতে হবে, এটা তো একটা ইমেজটাই কি করতে হবে, আগে ট্রেস করে নিতে হবে যদি এটাকে ইউজ করতে চান। বুঝেন নাই? আমি তো ইমেজ ট্রেস দেখাইছি, উপরে ওই ইমেজ ট্রেস করে যদি আপনার হুবহু পেয়ে যান পতাকাটা, তখন আপনি যখন ক্লিক করবেন তখন আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ফটোশপ তো কাজ করে ইমেজ নিয়ে, এটা তো আর ইমেজ নিয়ে কাজ করে না, এটা করে হচ্ছে রাস্টার নিয়ে, এই জন্য আসলে ডাইরেক্ট সিলেক্ট হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত রাখি। আপনারা হচ্ছে মানে পরশু দিনের মধ্যে, কালকে অফ থাকলো, পরশু দিনের মধ্যে অবশ্যই 10টা ভেক্টর ট্রেস করবেন, আর আমি যে বাড়ির কাছে সেটা করবেন, ঠিক আছে? কারণ অনেকেই কিন্তু জ্বরে যাচ্ছেন, তারপরে হচ্ছে যাতে হচ্ছে আমরা ইনকাম অবস্থায় যাইতে পারি। বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত আমি তাহলে আজকে রাখি। তাহলে আমাদের অনেক কাজ এখনো বাকি আছে, অনেক কিছু শিখা বাকি আছে, কে হতাশ হয়ে না। তাহলে এই রাখতেছি আজকে।